দেখো এবার শুরু করবো আমরা গ্রুপ 17। তাহলে গ্রুপ 17-এর মধ্যে কে কে থাকে এটা মাথাটা তোলো। হ্যালোজেন মৌল F2 Cl2 Br2 আর I2, ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। তাহলে এতে ফিজিক্যাল প্রপার্টি দেখি, ফ্লুরিন আর ক্লোরিন এই দুটো হচ্ছে কিন্তু গ্যাস, Br2 এটা হচ্ছে লিকুইড, আর I2 এটা হচ্ছে সলিড। এবার কোনটা গ্যাস লিকুইড সলিড হয় সেটা জানা আছে, যেহেতু যেখানে আন্তঃআণবিক আকর্ষণ বলে মানটা বেশি হবে সেটা সলিড হবে, আর যেখানে মাঝারে থাকবে সেটা লিকুইড, আর যেখানে খুবই কম থাকবে সেক্ষেত্রে হচ্ছে গ্যাস। ফিজিক্যাল প্রপার্টি শেষ। নেক্সট হচ্ছে আমাদের যেটা পরীক্ষায় কোশ্চেন আছে জারণ ক্ষমতা। জারণ ক্ষমতা কার জারণ ক্ষমতা বেশি? সব থেকে বেশি অ্যান্সার হচ্ছে F2 Cl2 Br2 I2। অতএব F2-র ক্ষেত্রে জারণ ক্ষমতার মানটা সব থেকে বেশি, অতএব এ অন্য কাউকে জারিত করবে আর নিজে বিজারিত হবে। তারপর হচ্ছে বন্ধন বিয়োজন শক্তি। তাহলে বন্ধন বিয়োজন শক্তি দেখে মনে হতে পারে যে অ্যান্সারটা স্যার একই রকম হবে, F2 হবে, তারপর Cl2 হবে, তারপর Br2 হবে। কারণ কি উপর থেকে নিচে যাচ্ছে আকার বাড়ছে, আর আকার বাড়লে কি বন্ধন দৈর্ঘ্য বেড়ে যাবে, বন্ধন দৈর্ঘ্য বেড়ে গেলে কী হবে ইজিলি ব্রেক হয়ে যাবে। কিন্তু অ্যান্সারটা এখানে ভুল, এখানে ব্যতিক্রম দেখা যায়। অতএব পরীক্ষার জন্য এই দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট আমাদের। সব থেকে বেশি এখানে বন্ধন বিয়োজন শক্তির মানটা হয় Cl2, তারপরে হয় Br2, দেন F2, দেন I2। পরীক্ষার জন্য এটা আর এটা ইম্পর্টেন্ট একবারে। এবার কথা হলো ফ্লুরিন আর ক্লোরিন এই দুটো ব্যতিক্রম দেখাচ্ছে। কারণ হচ্ছে এরও বাইরে কক্ষে 5টা ইলেকট্রন আছে, এরও বাইরে কক্ষে 5টা ইলেকট্রন আছে, কিন্তু দেখো এই F বন্ধন দৈর্ঘ্যের মানটা ছোট, আর এখানে CCl বন্ধন দৈর্ঘ্যের মানটা বড়। বন্ধন দৈর্ঘ্যের মানটা ছোটো হওয়ার জন্য এই 5টা ইলেকট্রন আর এই 5টা ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ বলের মানটা খুব বেশি হবে, সেই জন্য এইটার ভাঙতে আমাদের মানটা কমে যাচ্ছে। অপরদিকে কী হচ্ছে Cl-এর বন্ধন দৈর্ঘ্যের মানটা বেশি হওয়ার জন্য এর বন্ধনের শক্তির মানটা কী হচ্ছে বেশি হচ্ছে। অতএব পরীক্ষার জন্য এটা অবশ্যই মনে রাখবেন, যেহেতু এটা এক্সেপশন, পরীক্ষাটা দেওয়ার চান্সটা খুব বেশি। বোঝা গেল? এখানে আমাদের আর কিছু নেই। নেক্সট আমরা করবো হ্যালো অ্যাসিড। হ্যালো অ্যাসিড, হ্যালো অ্যাসিড সঙ্গে কি HX। এইটা একটু ভালো করে দেখবে, এখান থেকে কোশ্চেন প্রচুর আসে। HX বলতে কে কে হতে পারে? HF হতে পারে, HCl, HBr আর HI। তাহলে এদের ফিজিক্যাল প্রপার্টি দেখে নিই। একমাত্র HF এটাই হচ্ছে লিকুইড, এটাই হচ্ছে তরল, আর বাদবাকি সবাই এগুলো হচ্ছে গ্যাস। তাহলে লিকুইড যদি হয় HF, এটা কিন্তু একটা আমাদের হাইড্রোজেন বন্ধন করে, হাইড্রোজেন বন্ডিং করে। আর হাইড্রোজেন বন্ডিং করলে কি হবে, HF যে অণুটা রয়েছে সে অপর একটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে একটা বন্ধন করবে, তাহলে অ্যান্সারটা কী পাওয়া যাবে HF2- একটা যৌগ তৈরি করবে। অতএব HF সাধারণ অবস্থায় তরল, কারণ সেটি হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করছে, সেটা অপর একটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে HF2- তৈরি করে। সেটা একটা কোশ্চেন আসে যে বলা হয় KHF2 এর অস্তিত্ব আছে, কিন্তু KHCl2 এর অস্তিত্ব নেই। এর আছে আর এর নেই, কারণ এখানে HF2- এটা হাইড্রোজেন বন্ধন করতে পারে, আর HCl2 ক্ষেত্রে এটা করতে পারে না। আরেকটা নাম আছে, একে বলা হয় ফ্রেমির লবণ, একে বলা হয় ফ্রেমির লবণ বলা হয়। এবার পড়বো আমরা যে হ্যালোজেন অ্যাসিড করা পড়লাম, এদের কী কী ভৌত ধর্ম রয়েছে। তাহলে ভৌত ধর্মের মধ্যে পরীক্ষায় যেটা আছে সেটা আগে বলে দিই, সেটা হলো অ্যাসিডিটি। অ্যাসিডিটি সব থেকে বেশি হচ্ছে HI, HBr, HCl হচ্ছে HF। এবার কথা হলো কেন অ্যাসিডিটি HI বেশি হলো। বলতে পারতে যে ফ্লুরিনের সাইজ ছোটো, তীব্র তড়িৎ মৌল, তাহলে এটা অ্যাসিড হলে দরকার ছিল। কারণ অ্যাসিডিটি বলতে আমরা বুঝি যে H+ আয়ন ফর্মেশন করতে হবে।
যদি জলীয় দ্রবণে HIটাকে নেওয়া হয় তাহলে কি হবে, এই HI এর মধ্যে বন্ধন দৈর্ঘ্যের মানটা সবথেকে বেশি, আর এখানে বন্ধন দৈর্ঘ্যের মানটা সবথেকে কম। তাহলে বন্ধন দৈর্ঘ্যের মান যদি বেশি হয়, যদি বন্ড লেন্থের মানটা যদি খুব বেশি হয়, তাহলে এই বন্ধনটা ভাঙতে বন্ড এনার্জি মানটা কী হবে, সবথেকে কম হবে। বন্ধন দৈর্ঘ্য বেশি হলে কী হবে, এনার্জি অল্প দিলেই এই HI বন্ডটা ব্রেক করে যাবে, আর HI বন্ড যদি ব্রেক করে যায় তাহলে H+ আয়নে বেশি পরিমাণ তৈরি করবে, অতএব তার অ্যাসিডিটি মানটা বেশি হবে। নেক্সট আমরা পড়ব বন্ড লেন্থ। বন্ড লেন্থ কী হবে, সেম অ্যান্সার পাবে, মানে কার বন্ধন দৈর্ঘ্য বেশি। যত হ্যালোজেন পরমাণু আকার বাড়বে, হাইড্রোজেন সঙ্গে হ্যালোজেন পরমাণুর বন্ধন দৈর্ঘ্য মানটা বেড়ে যাবে। যদি বলা হয় সমযোজী চরিত্র কার বেশি, সমযোজী চরিত্র ডিপেন্ড করবে আমাদের সাইজের উপরে। কার সাইজ, অ্যানায়নের সাইজ। সবগুলো তো হাইড্রোজেন সেম, তাহলে হাইড্রোজেনের কথা বলবো না, শুধুমাত্র I-, Br-, Cl-, F-, যার আকার যত বাড়বে তার সমযোজী চরিত্র মান কিন্তু তত বৃদ্ধি পাবে, অতএব অ্যান্সার এখানেও সেম হবে। বুঝে গেল। এবার যদি বলা হয় যে বিজারণ ক্ষমতা, কার বিজারণ ক্ষমতা বেশি। বিজারণ ক্ষমতা বলতে বলেছে আমাদের গ্রুপের টপ টু বটম, উপর থেকে নিচে তো যাব, তাহলে কী হবে, সাইজের মানটা দেখছি কি বেড়ে যাচ্ছে, আর সাইজ যদি বেড়ে যায় তাহলে বন্ড এনার্জি মানটা ডিক্রিজ করছে, তাহলে কী হবে, সহজেই সেখান থেকে H+ আয়ন ফর্মেশন হচ্ছে, অতএব সেখান থেকে হাইড্রোজেন গ্যাস বেরোতে পারবে, অতএব তার বিজারণ ক্ষমতা মান সব থেকে বেশি হবে, অতএব অ্যান্সার এখানেও সেম অ্যান্সার পেয়ে যাবো আমরা। অতএব চারটে যে পয়েন্ট বললাম, চারটের অ্যান্সার সেম। অ্যাসিডিটি অ্যান্সার যা হবে, বন্ধন দৈর্ঘ্য মানটা সেম হবে, সমযোজী চরিত্রের মান তাই হবে, বিজারণ ক্ষমতার মানও সেম অ্যান্সার পেয়ে যাব। ক্লিয়ার এটা? এবার উল্টোটা পড়ব। উল্টো বলতে বলেছে যে এখানে HF এর মানটা বেশি হবে, HCl, HBr আর HI। তাহলে কী হবে, তাহলে আয়নীয় সমযোজী চরিত্রের অপোজিট কি, আয়নীয়। তাহলে আমরা এখানে লিখি আয়নীয় চরিত্র। আয়নীয় চরিত্র মানে কী হবে, এটা হবে। এটা যদি বলে স্থায়িত্ব, কার স্থায়িত্ব বেশি, যার আকার ছোটো, বন্ড H এর সঙ্গে F এর আকার ছোটো হবে, তার স্থায়িত্ব বেশি হবে, অ্যান্সারটা বেশি হয়ে গেল। যদি বলে ডাইপোল মোমেন্ট মানে দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামকের মানটা কোথায় বেশি হবে, যেহেতু দ্বিমেরু ভ্রামকের মান কি আমরা জানি, মিউ ইকুয়াল টু E ইন্টু ডি, ডিস্ট্যান্স ইন্টু তার চার্জ। এবার শুধু যেহেতু ডিস্ট্যান্স বাড়ছে আয়োডিনের, কিন্তু চার্জের মান সবচেয়ে বেশি আবার ফ্লোরিনের, এই দুটো মাল্টিপল করে দেখা যায় থিওরিটিক্যালি যে HF এর মানটা আমাদের ডাইপোল মোমেন্টের মানটা বেশি হয় HI এর তুলনায়। নেক্সট আমরা পাবো এখানে যে স্থায়িত্ব, এগুলো মোটামুটি দেখলে আমাদের হয়ে যাবে, আর সমস্যা নাই। এখান থেকে পরীক্ষা কোশ্চেন আমাদের থাকে স্টার, এই যে চারটে বললাম তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাসিডিটি আর বিজারণ ক্ষমতা, এই দুটো দেখতে হবে, আর এখানে হচ্ছে স্থায়িত্ব। এই তিনটে হচ্ছে মেন, এখান থেকে পরীক্ষা এই তিনটে কোশ্চেন দেয়। আর এখানে HF এর মধ্যে যে কেন HFটা লিকুইড, কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, বা KH F2 লবণ অস্তিত্ব আছে কারণ হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়, KCl নেই। আর এখানে জারণ ক্ষমতা মানটা বেশি, F2Cl2 Br2 I2। আর বন্ধন বিজারণ শক্তির মানটা কোথায় বেশি হচ্ছে, Cl2 বেশি হচ্ছে, এটা এক্সেপশন, এটা তোমার মনে রাখতে হবে যে কোথায় বন্ধন শক্তির মানটা বেশি হচ্ছে। এই দুটো মিক্স করে একটা কোশ্চেন হয়, যে কোশ্চেনটা হচ্ছে ধরো তোমাকে বলা হলো পটাশিয়াম আয়োডাইড আছে, একে আমি F2 সাথে বিক্রিয়া করব, তাহলে কি হবে, পটাশিয়াম আয়োডাইড আছে তাকে আমি Br2 সাথে বিক্রিয়া করব, তাহলে কি হবে, পটাশিয়াম আয়োডাইড আছে তাকে আমি Cl2 সাথে বিক্রিয়া করব, তাহলে কি হবে। তিনটে কোশ্চেন একসাথে একই, F2 Br2 Cl2 এর সাথে বিক্রিয়া করছি, I মাইনাসের অপশন কত, -1। সব থেকে বেশি জারণ ক্ষমতা কার, ফ্লোরিনের, এ দেখো। তাহলে জারণ ক্ষমতা মান বেশি মানে কি, সে নিজে বিজারিত হবে আর অন্যকে জারিত করবে, তাহলে I মাইনাস জারিত হয়ে কী তৈরি করবে, I2। আর কে এর সঙ্গে F এর সঙ্গে বিক্রিয়া করলে কী তৈরি করবে, KF তৈরি করলো, এখানে 2 মোল লাগবে। এক্ষেত্রে কিন্তু আয়ের যেহেতু আয়োডিনের জারণ ক্ষমতা মান সবথেকে কম, আয়োডিনের জারণ ক্ষমতা সবথেকে কম, অতএব একে সবাই জারিত করতে পারে, এই তিনটে কিন্তু আয়োডিনকে জারিত করতে পারবে, যেহেতু এর তুলনায় এর জারণ ক্ষমতা মান বেশি, এই জন্য সবাই ক্ষেত্রে তিনটে ক্ষেত্রেই আয়োডিন গ্যাস তৈরি
সম্ভব। তিনটে ক্ষেত্রেই আয়োডিন তৈরি হবে। এখান থেকে কোশ্চেনটা থাকে। ক্লিয়ার? এগুলো হ্যালোজেন অ্যাসিডের মধ্যে চলছে। হ্যালোজেন অ্যাসিডের মধ্যে ধরো এবার তোমাকে বলা হলো যে ক্লোরিনের যে অক্সাইডগুলো তৈরি হয়, এটা একটা ভালো কোশ্চেন। ক্লোরিনের অক্সাইড কী কী অক্সাইড হতে পারে? যেমন হতে পারে HOCl, HClO2, HClO4, HClO3। এই চারটে ক্লোরিনের অক্সো অ্যাসিড আমি লিখেছি। এই চারটে অক্সো অ্যাসিডের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। দেন ফার্স্ট কোশ্চেন পড়বো আমি আম্লিকতা। আমরা গ্রুপ 15 বা গ্রুপ 16, গ্রুপ 17 সবার ক্ষেত্রে যখন অ্যাসিডিটি কথাটা বিচার করব কোনো অক্সাইডের, ফার্স্ট কথা চেক করব তাদের অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার যদি কোনো পরমাণুর অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পায় তাহলে তার অ্যাসিডিটি বৃদ্ধি পাবে। অক্সিজেন নাম্বার যদি বৃদ্ধি পায় তার অ্যাসিডিটি বৃদ্ধি পাবে। যদি বলা হয় যদি অক্সিডেশন নাম্বার সেম হয় তখন কী চেক করব? তখন চেক করতে আমাকে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি আমরা চেক করব। যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে তার অ্যাসিডিটি বেশি হবে। এই দুটো পয়েন্ট আমাকে মনে রাখতে হবে। অক্সিজেন নাম্বার বেশি তার অ্যাসিডিটি বেশি। আর যদি অক্সিজেন নাম্বার সেম হয়ে যায় তখন চেক করতে হবে তড়িৎ ঋণাত্মকতা যার বেশি হবে তার অ্যাসিডিটি বেশি হবে। এরপর অক্সিজেন নাম্বার বার করে একটা চেক করে দিই। ধরো এটা Cl আছে, হাইড্রোজেন কত 1, যেটা বার করতে হয় তাকে ধরা X ধরা হয়, প্লাস অক্সিজেন আছে কটা 3টে, তার চার্জ কত -2 করে ইকাল টু 0। অতএব X ইকাল টু দেখো +5 পাবে। তাহলে এটা কত হচ্ছে? Cl এর 4 দুগুণে 8 আর 1 বাদ দাও তাহলে 7, এটা হচ্ছে +7। তাহলে এটা কত হচ্ছে? +3, এটা হচ্ছে +1। তাহলে 1 3 5 7, 1 3 5 7। আমি কি বললাম? অক্সিডেশন নাম্বার বাড়বে, অ্যাসিডিটি বাড়বে। তা সব থেকে বেশি অ্যাসিডিটি কী হলো? সব থেকে বেশি অ্যাসিডিটি হলো HClO4, HClO3, HClO2 আর HClO। হয়ে গেল। এবার নিচে পয়েন্টে এক্সাম্পল নিয়ে একটা, যেমন হচ্ছে HOCl, HOBr, HOI। দেখো সবার অক্সিজেন নাম্বার এবারে সেম 1 করে আছে। তখন কি চেক করব? তখন তড়িৎ ঋণাত্মকতা। এইটা অক্সিজেন নাম্বার 1, এইটা অক্সিজেন নাম্বার 1, এরও কিন্তু অক্সিজেন নাম্বার 1। তখন তড়িৎ ঋণাত্মকতা HCl, Br, I। তড়িৎ ঋণাত্মকতা বেশি হচ্ছে Cl এর, সেই জন্য এর অ্যাসিডিটি বেশি, দেন এর অ্যাসিডিটি বেশি। আমি কিন্তু পড়ছি অ্যাসিডিটি, এটা হচ্ছে অ্যাসিডিটি অর্ডার আমাকে চেক করতে হবে। এই কোশ্চেন দুটো পরীক্ষায় থাকে। নেক্সট যদি বলতো স্থায়িত্ব, নেক্সট হচ্ছে স্থায়িত্ব। স্থায়িত্ব যখন বলবো তখন আমরা একই অ্যান্সার পাবো। অ্যাসিডিটি যা অর্ডার হয়েছে অ্যান্সার সেম হবে। HClO4, HClO3, HClO2, HClO। এটা হলো সেম অ্যান্সার আমি পেয়ে যাব। এটা হলো আমাদের গ্রুপ 17 ওভারঅল মেন রিয়াকশানগুলো। কিছু কমন রিয়াকশান আছে, রিয়াকশানগুলো বলে দিই। যেমন বলা হচ্ছে যদি ক্লোরিন গ্যাসকে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করব, অ্যামোনিয়া কী নেব? এক্সেস নেব, তাহলে কি তৈরি হয়? যদি অ্যামোনিয়া যদি অতিরিক্ত পরিমাণে নেওয়া হয় তখন সেখান থেকে তৈরি করে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস N2 গ্যাস তৈরি হয়। যদি উল্টোটা করি Cl2 এক্সেস নেব প্লাস অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করব, তাহলে তখন তৈরি করবে NCl3 প্লাস HCl তৈরি করবে একই রকমভাবে। ক্লিয়ার হচ্ছে কথাটা? তাহলে আমরা এরকমভাবে জিনিসটা করতে থাকবো। তাহলে এটা এই রিয়াকশনগুলো আমরা পরপর চলবে, নর্মাল কিন্তু রিয়াকশান আমাদের।
এবার হচ্ছে আন্তঃ হ্যালোজেন, ইন্টার হ্যালোজেন। নেক্সট আমরা পড়ব ইন্টার হ্যালোজেন। ইন্টার হ্যালোজেন মানে দুটো হ্যালোজেন পরমাণু আছে, যেরকম হচ্ছে এক্স এক্স ড্যাশ। এক্স এক্স ড্যাশের মধ্যে এটা হলো কম তড়িৎ ঋণাত্মক, কম তড়িৎ ঋণাত্মক। এক্স কি হলো বেশি তড়িৎ ঋণাত্মক। তাহলে অ্যান্সারে একটা কোশ্চেন কি পাবো, যদি বলি ICl3 হবে, কারণ আয়োডিনে হচ্ছে কম তড়িৎ ঋণাত্মক, সিএল বেশি। এবার এই এক্সেস কতগুলি কোশ্চেন, অ্যান্সার হতে পারে 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, এরকম ভ্যালুটা চলতে থাকে। অড নাম্বার অফ এক্সড্রাস লিগ্যান্ডগুলো সেই হ্যালোজেনের সঙ্গে যুক্ত হতে পারে। এখানে যে কোশ্চেনটা দেয় আমাদের, যেমন হচ্ছে ICl মানে ইন্টার হ্যালোজেন, আর এখানে হচ্ছে Cl2, এই দুটোর মধ্যে কার সক্রিয়তা বেশি? সক্রিয়তা বলতে কি বোঝায়, রিঅ্যাক্টিভিটি কার বেশি, তখন কিন্তু অ্যান্সার হবে ICl এর বেশি সক্রিয়তা। কারণ কি, আয়োডিন আর Cl এদের আকারে পার্থক্য রয়েছে, আকারে পার্থক্য থাকার জন্য ওভারল্যাপটা খুব একটা ভালো হবে না। এই Cl আর এই Cl এর আকার সেম থাকার জন্য ওভারল্যাপটা ভালো হবে এবং বন্ডিংটা ভালো হবে, অতএব এর স্থায়িত্ব বেশি, অতএব এর সক্রিয়তা মানটা কম। এর সক্রিয়তা বেশি, অতএব এর স্থায়িত্ব মানটা কম। বুঝা গেল? এবার কোনো কোশ্চেনে আমাদের পি ব্লকের মধ্যে কোনো কোশ্চেনে ধরো বলা হলো ClF3 এর অস্তিত্ব রয়েছে কিন্তু FCl3 এর অস্তিত্ব নেই। কারণ যখন কোনো কোশ্চেনে বলবে একটা অস্তিত্ব আছে একটা অস্তিত্ব নেই, এই যোগটা হয় এটা হয় না, তার কারণ যখনই বলবে তখন সবসময় অ্যান্সার তুমি ধরে নেবে যে ডি অরবিটাল কোথায় আছে আর কোথায় নেই চেক করা কাজ। যেটাই আছে বলবে অস্তিত্ব আছে, সেখানে নিশ্চয়ই ডি অরবিটাল ফাঁকা থাকবে, ডি অরবিটাল ফাঁকা থাকবে, তাই সেটা অস্তিত্ব আছে। আর যেহেতু বলছে এটা অস্তিত্ব নেই, তাই এখানে কেন্দ্রীয় কোনো ফ্লুরিন আছে, তাই এখানে ডি অরবিটাল নেই, তাই এটা অস্তিত্ব নেই। যেহেতু এটা আছে বলেছে, অতএব ডি অরবিটাল ফাঁকা থাকার জন্য সে এই যোগটা তৈরি করতে পারবে। তাহলে অ্যান্সার যখন বলবে একটা তৈরি হয় একটা হয় না, তখন অ্যান্সার তুমি সবসময় অ্যান্সার ধরে নেবে যে Cl দিয়ে অ্যান্সার বলছে। আরেকটা কোশ্চেন দেয় যে ফ্লুরিন এই একটা মাত্র অক্সো-অ্যাসিড তৈরি করে, সেটা হলো HOF, আর Cl দেখো অক্সো-অ্যাসিড কতগুলো, 4টে। Cl পেলাম 4টে, কিন্তু ফ্লুরিন অ্যান্সার করা শুধুমাত্র 1 পিস তৈরি করছে। তার কারণ কি? যখনই তো কারণ চলে আসবে, ফ্লুরিনের কোশ্চেন যদি কোনো জায়গায় দেখতে পাও একটা অ্যান্সার, এর সাইজ ছোট, তড়িৎ ঋণাত্মকতা বেশি, আর ফাঁকা ডি কক্ষক নেই, এই 3টে পয়েন্ট চেপে দেবে। সাইজ ছোট, তড়িৎ ঋণাত্মকতা বেশি এবং ফাঁকা ডি অরবিটাল না থাকার জন্য সে ফার্দার কোনো অক্সিজেন তৈরি করতে পারে না। বোঝা গেল? Cl এটা তৈরি করতে পারে, এটা পারে না। যখনই পারে না বলবে, তখনই এই ডি অরবিটাল দিয়ে অ্যান্সার তুমি করে দেবে, তাহলে হয়ে যাবে। আর অক্সো-অ্যাসিডের তোমার স্ট্রাকচারগুলো আছে, এই ইন্টার হ্যালোজেন মলিকুলার স্ট্রাকচারগুলো, যেমন হাইব্রিডেশন করলাম আগের পেজে, সেভাবে আমাদের করলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটুকু করলে মোটামুটি গ্রুপ 17 ওভারঅল ক্লিয়ার হয়ে যাবে।